আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, কোরআন এবং সুন্নাহের আলোকে আমরা প্রতি সপ্তাহেই আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে কথা বলি। আজকে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভাই। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনটি আপনারা যারা টেলিভিশনের পাশাপাশি ফেসবুকে সরাসরি দেখতে চাচ্ছেন, ভিজিট করুন www.facebook.com/rtv। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সম্মানিত শেখ, বিপদে মানুষকে সাহায্য করা ইসলামী শরিয়ার মানে এই বিষয়টাকে কোনভাবে, বিপদে মানুষকে সাহায্য করাটাকে ইসলামী শরিয়া কিভাবে দেখে? অর্থাৎ এটার হুকুমের দিক থেকে এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি মুস্তাহাব পর্যায়ের আমল বিপদে মানুষকে সাহায্য করা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মানুষ যখন বিপদ-আপদে পড়ে, দুর্দশাগ্রস্ত হয়, তখন তাকে সাহায্য করার বিধানটা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে ভ্যারি করে অবস্থার উপরে। কোনো সময় এটি ফরজে আইন হয়ে যায়, কখনো সেটা ফরজে কিফায়া হয়ে যায়, কখনো সেটা নফল এবং সাধারণ ভালো কাজে পরিণত হয়। যদি কেউ এমন বিপদগ্রস্ত হয় যে এই বিপদ থেকে উদ্ধার করবার জন্য আমি ছাড়া কারোর এই মুহূর্তে কাজ করবার সুযোগ নেই, আমি তার জন্য সাহায্যের হাত বাড়ালে তিনি উদ্ধার হতে পারেন, তার জীবন বিপন্ন হতে পারে, এই অবস্থায় তাকে উদ্ধার করার মতো ব্যাপার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তখন সেটা ফরজে আইন হয়ে যায়, আমার উপরে ফরজে হয়ে যায়, ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়। আর যদি মনে হয় সমাজে কিছু মানুষ বিপন্ন, তাদের জীবন, তাদের সম্পদ, তাহলে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াবার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষ যদি উদ্যোগী হয়, তাহলে তাদের সমস্যা সলভ হবে। এরকম যদি হয় তাহলে সেটা অবস্থাভেদে ফরজে কিফায়াও হতে পারে। আবার যদি এরকম হয় যে না, এই সমস্যাটা এরকম না যে জীবন বিপন্ন হতে পারে, তার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম না, তবে বিপদ বটেই, এই অবস্থায় তাকে কেউ যদি উদ্ধার করার জন্য এগিয়ে আসে, তার উপকার হয়, না হলে তার ক্ষতি হবে, কিন্তু ক্ষতিটা ওইরকম বড় ধরনের ক্ষতি হবে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা নফল এবং খুবই ফজিলতপূর্ণ আমল হিসাবে থাকে। যারা এগিয়ে আসবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিপুল পরিমাণ সওয়াব দিবেন, আর না করলে গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবি দুনিয়া, যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবি দুনিয়া, যে ব্যক্তি কোনো ইমানদারের, কোনো মুসলমানের দুনিয়ার কোনো একটা কষ্ট, কোনো একটা দুঃখ দুর্দশা দূর করার জন্য এগিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বহু বিপদ আপদ, এমনকি দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবেন। সো একজন ইমানদারের জন্য অনেক বড় একটা অপরচুনিটি কোনো দুর্দশাগ্রস্ত মানুষকে পেলে তার পাশে দাঁড়ানো। এর মাধ্যমে তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাকে বহুবিধ বিপদ থেকে হেফাজত করেন। শুকরান, জাযাকাল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ, আগামী বছর যারা জাকাত দেবেন, বিশেষ করে রমজানকে কেন্দ্র করে অনেকে প্ল্যান করেন যে বছরে একটা সময় আমরা জাকাত দেব। এখন যেহেতু পুনর্বাসনের একটা বিষয় আসছে, বিশেষ করে বন্যা দুর্গত এলাকায়, তো আগামী বছরের যে জাকাতটা যাদের সাধ্য আছে অগ্রিম দিতে পারবে কিনা? 2 নম্বর বিষয়, কেউ যদি মনে করে যে সেই জাকাতটা আমি এখন দিয়ে দেবো, তাহলে সেই রমজানের সওয়াব আমি পাবো কিনা যদি বলতেন। অবশ্যই জাকাত অগ্রিম দেওয়া যায়, জাকাত অগ্রিমও দেওয়া যায়, জাকাত আবার সময়ের পরেও দেওয়া যায়, কিন্তু সময়ের পরে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করাটা গুনাহ, কিন্তু অগ্রিম দেওয়া যায়। অর্থাৎ আমার রমজানের জাকাতের হিসাব হবে, বাট এখন আমি জাকাত দিয়ে সেটার ফিগারটাকে জাকাতের নিয়ত করে দিয়ে ফিগারটাকে লিখে রাখলাম, নোট করে রাখলাম, এবং রমজানে যখন জাকাতের হিসাব হবে তখন আমি অ্যাডজাস্ট করলাম যে আগে কত দেওয়া ছিল আর কত বাকি আছে। এটা অবশ্যই জায়েজ আছে। আর বন্যা পরবর্তী পুনর্বাসন বা যে কোনো দুর্দশা বা যে কোনো বিপদ আপদ, এগুলোর পরবর্তী যে মানুষের উদ্ধার তৎপরতা, এখানে যদি অসহায় গরিব মানুষ হয়, তার ঘর করবার মতো অর্থনৈতিক সঙ্গতি নেই, আর্থিক সঙ্গতি নেই, তাকে আমি যদি সাহায্য না করি তাহলে তার জন্য কষ্ট হবে ঘর করা। তো এরকম পরিস্থিতিতে গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার জন্য সাহায্য করা, এটা অবশ্যই জাকাতের টাকাতে করতে পারেন এবং সেটা অগ্রিমও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য আছে কি? সওয়াবের ক্ষেত্রে তো তারতম্য অবশ্যই নাই, অন্তত জাকাত আদায় করার ক্ষেত্রে। আর জাকাতের টাকায় আমি যদি সবচেয়ে নিডি মানুষটাকে খুঁজে দেই, তো সন্দেহাতীতভাবে যত বেশি নিডি মানুষ খুঁজে দিতে পারবো তত বেশি সওয়াব পাবো আমি। অতএব এখন যদি মনে হয় যে একটা মানুষের মাথা গোজাবারই কোনো জায়গা নেই, আমি জাকাত দিতে গিয়ে দেখা যায় অনেক নিকটাত্মীয় বা কাছের লোকজন, পরিচিত লোকজনকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি, তাদের নিড আছে কিন্তু নিডটা এত আহামরি লেভেলের না, অথচ এর বিপরীতে একজন মানুষ এখন তার মাথা গোজাবারই ঠাঁই নেই, তো এখানে দিলে তো অবশ্যই সব বেশি হবে। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মানিত শেখ, সেটি হচ্ছে যে
বন্যা দুর্গত এলাকায় অনেকের বাড়িঘর এখন প্রয়োজন, এমত অবস্থায় আমার এলাকায় এসি কেনার প্রয়োজন মসজিদের জন্য। তো আমার যে বাজেটটা ছিল যে আমি এসির জন্য 20,000 টাকা দেবো, এই টাকাটা আমি যদি এখন তাদের বাড়ি ঘরের জন্য পাঠিয়ে দিই, এসিতে দান না করি, তাহলে এক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা এবং কোনটা বেশি জরুরি? ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা হলো যে এসি বা অন্য যে কোনো কাজের জন্য কারো টাকা রাখলেন, সেটা দিনই কাজেই হোক, মাদ্রাসাতে মসজিদে দেওয়ার নিয়ত করলেন, এই নিয়তগুলো পরিবর্তনশীল বা পরিবর্তন করা যায়, এমন না যে এগুলো পরিবর্তনযোগ্য না। জি, আমি নিয়ত করেছি আমি একটা মসজিদে টাকা দেবো, নিয়ত করেছি আমি আত্মীয় স্বজনকে কিছু কিনে দেবো, এটা জাস্ট আমার ইন্টেনশন, ইচ্ছা। এই নিজস্ব ইচ্ছা যদি পরিবর্তন করতে চায় যে আমি এর চাইতে বেটার কোনো খাত আমি পেয়েছি সেখানে খরচ করবো, তো ডেফিনেটলি এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এখন মসজিদে এসি কেনার নিয়ত করেছি বা এসির ফান্ডে টাকা দেবো নিয়ত করেছি, বাট এখন বন্যা আসার কারণে মনে হলো যে এটা আরও বেশি প্রয়োজন, এখানে আমি টাকাটা দিয়ে দিলাম, অবশ্যই জায়েজ আছে। তবে ওইটা যদি প্রতিশ্রুতির পর্যায়ে হয় যে আমি মসজিদে এসি কেনার জন্য টাকা দেবো বলেছি, কর্তৃপক্ষ আমার সে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে এসি কিনেছেন, অথবা তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ঠিক করেছেন আমার ওই প্রতিশ্রুতির ভিত্তিতে করে, তাহলে সেক্ষেত্রে সেটাও রক্ষা করা দরকার। প্রয়োজনে সেটা একটু আগে বা পরে করলেন, এই মুহূর্তে যান বাঁচানোর ব্যাপার থাকলে সেখানে ত্রাণে আপনি টাকা দিলেন, কিন্তু ওই প্রতিশ্রুতি রক্ষাটা করাটার ভিন্ন গুরুত্ব আছে। জি। সম্মানিত শেখ, এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, ইদানিং দেখা গেছে যে বন্যা দুর্গত এলাকায় আপনি নিজেও অনেক অমুসলিমকে উপহার দিয়েছেন, ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। কোন দলিলের ভিত্তিতে বা কোন আলোচনার ভিত্তিতে ইসলামী শরিয়া এটাকে জায়েজ বলে, এবং এটা সাধারণ দান কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই সাধারণ দান, কারণ যে কোনো অমুসলিম, যে কোনো অন্য ধর্মাবলম্বীদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের বিপদ আপদে তাদের সহযোগিতা করা ইসলাম আমাদেরকে নির্দেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু অমুসলিমকে খাইয়েছেন, তাদেরকে দাওয়াত খাইয়েছেন, তাদেরকে উপকার করেছেন, আবার তাদের বাসায় খেয়েছেনও। অতএব মানবিক যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো করার ক্ষেত্রে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের জন্য, মানুষ তো বটে এমনকি পশু পাখির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দয়াদ্র হতে শিখিয়েছেন। তো এই জায়গা থেকে অবশ্যই একজন মুসলমান তিনি চেষ্টা করবেন অন্য ধর্মাবলম্বীদের প্রতিও মানবিক হতে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে ছাড়ে নাই, তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং সদাচরণকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। জি, এখান থেকে বোঝা যায় যে কোনো দুর্দশায়, কোনো দুঃখে, বন্যায়, কোনো খরায়, কোনো বিপদে আপদে একজন অমুসলিমের পাশে দাঁড়ানো এটা আল্লাহ তাআলা নিষেধ নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে, যুদ্ধবিগ্রহ চলমান নেই, এরকম পরিস্থিতিতে একজন অন্য ধর্মাবলম্বীর প্রতি আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলোকে বরং আল্লাহ তাআলা পছন্দ করেন। এই আয়াত থেকে অন্তত সেটি বোঝা যায়, যার কারণে একজন মুসলিম তিনি অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াবেন। আমরা ত্রাণ তৎপরতা চালাতে গিয়ে দেখেছি যে বিশেষ করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর দৃষ্টান্ত রয়েছে সেটি এই ত্রাণ তৎপরতার সময় আরও দারুণভাবে ফুটে উঠেছে। আমরা দেখেছি যে অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা তারা ত্রাণ প্যাকেজিংয়ের কাজে আসছেন, তারা এখানে আর্থিক সহযোগিতা করছেন। আবার আমাদের টিমও যখন ত্রাণ তৎপরতা চালাচ্ছে তখন হিন্দুদের মন্দিরগুলোতে যারা আশ্রয় নিয়েছেন, বৌদ্ধ মন্দিরে যারা আশ্রয় নিয়েছেন, সেখানে ত্রাণের নৌকা ভিড়িয়ে সেখানে সবাইকে তারা সহায়তা করছেন, আলাদা প্রায়োরিটি দিয়ে, তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে, খুঁজে খুঁজে এনে। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সৌন্দর্য যেটা সবসময় ফুটে ওঠে। যার কারণে এখানে দেখবেন আপনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, তার ঠিক কোল ঘেঁষে, একদম ওয়াল ঘেঁষে বা একেবারে পাশেই হলো একটা মন্দির, যে মন্দিরটা অনেক প্রাচীন, অনেক পুরাতন মন্দির। কোনো দিনের জন্য মাদ্রাসার এত হাজার হাজার স্টুডেন্টের একটা ঢেল সেখানে গিয়ে পড়ছে বলে কেউ বলতে পারবে না, আবার মন্দিরের ঢিলে এখানে পড়েছে সেটাও কেউ বলতে পারবে না। এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, বহু মসজিদ মন্দির পাশাপাশি দেশে আছে। আমি তো সবসময় বলি যে বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, ভারত বলুন, মায়ানমার বলুন, এই সমস্ত দেশগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গায় যত মানুষ মারা গেছে, একটি ঘটনায় যত মানুষ মারা গেছে, বাংলাদেশের এই 50 বছরের বয়সেও কখনো এরকম একটি ঘটনাও ঘটেনি। সবগুলো ঘটনা মিলেও এর সমান হবে না, একটা ঘটনা সমান হবে না তাদের। তো এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে আছে, এটা এদেশের সৌন্দর্য, এদেশের মানুষের সৌন্দর্য, এবং এর সবচেয়ে বড় অবদান হলো আলেম সমাজের। ওলামা ইকরাম ব্যাপারে সবসময় মানুষকে সতর্ক করেন, সচেতন করেন, তারা নিজেরা দায়িত্বশীল, তার সুফল কিন্তু আমরা ভোগ করছি। শুকরান, জাযাকাল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন শেখ, সেটি হচ্ছে গোপন দানের ব্যাপারে ইসলামী শরিয়ায় উৎসাহিত করা হয়েছে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যখন ডোনেট করছি বা দান করছি, উপহার পৌঁছাচ্ছি, অনেক সময় এটা ফ্লাশ হচ্ছে বা প্রকাশ হচ্ছে। এতে করে কি ইসলামী শরিয়ায় এই যে দানের কথা বলা হয়েছে সেই দানে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা?
অবশ্যই দানের ক্ষেত্রে প্রকাশ্য এবং গোপন দুইভাবেই করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন তুবদু সাদাকাত ফানিম্মা হিয়া ওয়াইন তুফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ইলা আখিল আয়া। তোমরা যদি দান প্রকাশ্যে করো তাহলে খুবই ভালো, যদি উদ্দেশ্য হয় মানুষকে উৎসাহিত করা। আর গোপনে যদি করো সেটা যদি। গোপনে করা, সেটা তোমাদের জন্য বেশি ভালো। কারণ গোপনে করলে বেশি ভালো কেন? কারণ হলো গোপনে করলে আমার রিয়া, লৌকিকতা, মানুষ দেখানোর, মানুষের কাছ থেকে বাহাবা কামাই করার যে ইন্টেনশন, সেটা থেকে আমি মুক্ত থাকতে পারবো। স্রেফ আল্লাহকে খুশি করার জন্য হতে পারে, সেজন্য গোপনে করাটা সেফ, নিরাপদ। বাট কেউ যদি প্রকাশ্যে দান করে অন্যকে উৎসাহিত করবার জন্য, সেটা জায়েজ আছে এই শর্ত সাপেক্ষে যে তার ইন্টেনশন থাকবে অন্যকে উৎসাহিত করা, নিজে ভালো সাজা, দানবীর সাজা এটা উদ্দেশ্য হতে পারবে না। এই জন্য পার্সোনাল লেভেলের যে কার্যক্রমগুলো আছে, এই যে ত্রাণ কার্যক্রম, ব্যক্তিগত কোনো ছোটো বড় উদ্যোগ ব্যক্তিগত পর্যায়ে যখন হবে, তখন সেটার প্রকাশটা অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে হতে পারে। বাট অন্যের কাছে আমি দিয়েছি এটা জাহির করার উদ্দেশ্য হলে সওয়াবের পরিবর্তে বরং আরও গুনাহ হবে। আর যে সমস্ত দাতব্য প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো সাধারণ মানুষের ডোনেশনের টাকা দিয়ে এই কাজ করে, তারা সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা, তাদের কাছে রিপোর্ট পেশ করা, প্রতিবেদন পেশ করা, তাদের কাজের হিসেব নিকেশ দেওয়া, সেই জায়গা থেকে তারা প্রকাশ করবে। তো এখানে নির্ভর করবে ইন্টেনশনটা কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি হয় জাহির করা, তাহলে সেক্ষেত্রে সওয়াব পাওয়ার আশা খুবই কম থাকবে। আর যদি হয় যে না, আমার জবাবদিহিতা নিশ্চিত করা, সেটা আরেক জিনিস। তো এই জায়গা থেকে আমাদের আসলে সোশ্যাল মিডিয়াতে আজকাল হজ বলুন, ওমরা বলুন, দান সাদেকা বলুন, ত্রাণ তৎপরতা বলুন, এমন কোনো কাজকাম থাকছে না যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা আজকাল প্রচার করছি না। এই জায়গাটাতে আমাদের অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে, না হলে সওয়াব করতে গিয়ে বা সওয়াব কামাতে গিয়ে, ভালো করতে গিয়ে উল্টা আরও গুনাহগার হতে হবে। ধন্যবাদ সম্মানিত শেখ। খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেকে টাকা নেই, আরেকজনকে হেল্প করতে পারছি না, সাহায্য করতে পারছি না, কিন্তু কায়িক পরিশ্রম করার মতো আমার যথেষ্ট সক্ষমতা আছে। এমত অবস্থায় যে মানুষটি টাকা দিয়ে সহযোগিতা করতেছে আর যে মানুষটি কায়িক পরিশ্রম করতেছে, সওয়াবের ক্ষেত্রে তারতম্যটা কেমন হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কতটুকু সওয়াব দিবেন এটা অনেকটাই নির্ভর করে তার মনের অবস্থার উপরে। জি, তিনি কতটা আন্তরিকতার সাথে, কতটা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে, কতটা খালেস নিয়তে করছেন, কতটা আল্লাহকে খুশি করার জন্য করছেন, এটা হলো তার সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে মৌলিক মানদণ্ড। আরেকটা বিষয় হলো যে তার যা আছে তার তুলনায় তার স্যাক্রিফাইসের লেভেলটা কি, এটা আল্লাহ তাআলা দেখবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। যে ব্যক্তি যত বেশি কষ্ট সহ্য করবেন, তার সওয়াবের বিনিময় তত বেশি হবে। এখন ধরুন একজন, তার কাছে অনেক টাকা আছে, তিনি 2, 5, 10, 20 হাজার টাকা দিয়ে দিচ্ছেন, এটা তার জন্য এমন কোনো বড় স্যাক্রিফাইসের ব্যাপার না। আরেকজন, তার কাছে টাকা নেই, কিন্তু শ্রম যেটা দিয়েছেন এটা দিতে গিয়ে তার দৈনন্দিন যে উপার্জন সেটা বাধাগ্রস্ত হয়েছে, তার চাকরি বা তার কাজকাম বাদ দিয়ে তিনি এসে কাজ করেছেন, ছুটি নিয়ে এসে কাজ করেছেন, শরীরে অনেক কষ্ট হয়েছে, তার শারীরিক কষ্ট হয়েছে অনেক। এই যে ব্যাপারটা, এটাতে দেখা যাবে যে একজনের 10,000 টাকার চাইতে আরেকজনের 2 ঘন্টা বা 4 দিনের বা 4 ঘন্টার বা একদিনের শ্রমের মূল্য অনেক বেশি। জি, এটা ভ্যারি করবে যে লোকটার মানসিক ইন্টেনশনটা কতটা ফ্রেশ, কতটা ভালো, আর তার স্যাক্রিফাইসের লেভেলটা কি। একজনে 500 টাকা দান করে যে সওয়াব পেয়েছেন, আরেকজন দেখা যাচ্ছে 5 লাখ টাকা দান করে সে সওয়াব পান নাই। হয়তো 500 টাকা দেনওয়ালা যিনি দান করে, যিনি, তার সওয়াব নিয়তের অবস্থা খুবই ভালো, আবার 5 লাখ টাকা দিয়েছেন তার নিয়তের ভিতরে ভেজাল আছে। জি, আবার একইভাবে 500 টাকা যিনি দিয়েছেন, হয়তো তার জন্য 500 টাকা দেওয়াটা বিরাট বড় স্যাক্রিফাইসিং ব্যাপার ছিল, আর যিনি 5 লাখ টাকা দিয়েছেন তার জন্য আসলে এটা কোনো ব্যাপার না তার টাকা অনুযায়ী। তো এটা নির্ভর করে যে তার স্যাক্রিফাইসটা কোন পরিমাণ হলো এবং নিয়তটা কি, এই দুইটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা নির্ভর করে সওয়াব দিবেন, সওয়াবের তারতম্য করবেন। আল্লাহ তাআলার কাছে ফিগার কম বেশি হওয়া অথবা আপনার কন্ট্রিবিউশন বেশি হওয়া কম হওয়া, এই বাহ্যিক বিষয়টাই শুধুমাত্র মূল মানদণ্ড নয় সওয়াবের কম বেশি হওয়ার উপরে। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের যে কোনো দুর্যোগ বিপর্যয় যখনই আসে, আমাদের এক শ্রেণীর মানুষ এটাকে আযাব গজব বলে চালিয়ে দেন। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একজন বিজ্ঞ স্কলার হিসেবে? যে কোনো বিপর্যয় এটাকে আসলে আযাব নাকি পরীক্ষা, বোঝার কোনো উপায় আছে কিনা, এবং আমাদের এক্ষেত্রে চেতনা এবং আল্লাহর প্রতি আমাদের উপস্থাপনটা কেমন হবে? যে কোনো বিপদ আপদ, যে কোনো মুসিবত, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবন বা সামষ্টিক জীবনে হোক, এর সবগুলোই বিভিন্ন সম্ভাবনা রাখে। প্রথমত এটি আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা হতে পারে, যে আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন যে আমরা আসলে ধৈর্য ধারণ করি নাকি অধৈর্যশীল হই, তার উপর নির্ভর করবে আমাদের বিনিময়। আবার কখনো কখনো আল্লাহ তাআলা এগুলো দিয়ে থাকেন আমাদের কোনো কৃতকর্মের ফসলস্বরূপ, আযাব স্বরূপ, যে আমরা কোনো অন্যায় অপরাধ করেছি। আল্লাহ বলেছেন, লিনুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষের হাতের কামাই, অর্থাৎ কিছু পাপের ফসল দুনিয়াতে ভোগ করান, যাতে করে তারা ফিরে আসতে পারে, এই স্কোপটা দেন আল্লাহ তাআলা।
আবার কখনো কখনো জাস্ট তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, যাতে করে এই বিপদে তিনি সবর করে আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধি পান, সেই জায়গা থেকে তাকে বিপদ আপদ দেওয়া হয়। তাহলে কখনো পরীক্ষার জন্য, কখনো গুনাহ মাফ করার জন্য, কখনো তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, পরীক্ষার জন্য, আবার কখনো আযাব হিসাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো নবী ছাড়া আসলে কেউ কোনো সুনির্দিষ্ট কেসে বলতে পারেন না যে এই কেসটি এই কারণে হয়েছে। এটি বলার একমাত্র এখতিয়ার নবীদের। কারণ আল্লাহ তাআলা কোনটা কী জন্য দিয়েছেন সেটা ওহির মাধ্যমে নবীরা জানতে পারেন। নবীরা বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের হাতের কামাই আযাব, এটা বলতে পারেন। যেহেতু নবী নাই এবং ওহি আসার দরজা বন্ধ, সো আমরা কমেন্ট করতে পারি না যে কোনো ব্যক্তির উপরে কোনো বিপদ হয়েছে, কেন হয়েছে। আমাদের সমাজে যেটা হয়, সাধারণত কারোর উপরে বিপদ একের পর এক আসছে, তো আমরা সরাসরি কমেন্ট করি যে লোকটা কত খারাপ মানুষ যে তার বিপদই যাচ্ছে না, জি, অথবা আল্লাহর গজব তার উপরে নাজিল হচ্ছে, বা এরকম কথা আমরা মন্তব্য করি। তো এই মন্তব্য করা দায়িত্বশীলতার পরিচয় নয়, বিকজ এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বৃদ্ধির জন্য হতে পারে, তার পরীক্ষা স্বরূপ হতে পারে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোনো কওমকে, কোনো মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। তো পরীক্ষায় ফেলাটা এটা সবসময় আল্লাহ তাআলার অপ্রিয় পাত্র হওয়া প্রমাণ নয়, এবং কখনো কখনো উল্টাটাও হতে পারে। এই জন্য এই জাতীয় কেসে আমরা কোনো মন্তব্য করবো না। তবে যখন ব্যক্তিগত বিষয় হবে বা আত্মসমালোচনার ব্যাপার হবে, তখন আমরা খুঁটে খুঁটে দেখার চেষ্টা করবো যে আমার কোনো পাপ হয়েছে কিনা, যেটা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা এটা দিচ্ছেন আমাকে, আমার জন্য এটা অ্যালার্মিং কিনা, সেটা মানুষ অবশ্যই যোগ বিয়োগ করবে। আমাদের সমস্যা হলো যে আমরা অন্যের ব্যাপারে কমেন্ট করে, জাজমেন্টাল কমেন্ট, আর নিজের ব্যাপারে আমরা সেটা করি না, অথচ এটা করা উচিত নিজের ব্যাপারে। সম্মানিত শেখ, ছোট্ট একটি বিরতির পরে আবার আপনার কাছে ফিরছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, যাচ্ছে ছোট্ট বিরতিতে, আবার ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ আহমদুল্লাহ। আমরা সম্মানিত শেখের কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি। এবার একটু ভিন্ন ধর্মীর প্রশ্ন সম্মানিত শেখ আমাদের কাছে এসেছে। সেটি হচ্ছে, ইদানিং ইউরোপে অথবা ইউকেতে, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে সেটেল হওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করছেন অনেকে, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে ওখানে সেটেল হওয়া, ভিসা পাওয়া। এই বিবাহের ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি? ধন্যবাদ আপনাকে। এটি আসলে মানে সাম্প্রতিক সময়ের সমস্যা শুধু তাই নয়, এটা বহু আগে থেকেই প্রচলিত আমাদের সমাজে মোটামুটি। তো এই কন্ট্রাক্ট ম্যারেজ, এটা সুস্পষ্ট প্রতারণা, সেটি একেবারেই পরিষ্কার। অর্থাৎ মূলত সেটা বিয়ে না, দেখানো হচ্ছে বিয়ে, ওখানে যাওয়ার পর যার যার মতো সেপারেট হয়ে যাবে, শুধুমাত্র ভিসার জন্য এই নাটক করা হবে, অভিনয় করা হবে, এটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। এটা একটা দিক যে এর কারণে গুনাহগার হবে, এবং এভাবে যদি কেউ বিদেশ পাড়ি জমান, তাহলে তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন, কবিরা গুনাহ লিপ্তকারী, মহাপাপে লিপ্ত হিসাবে বিবেচিত হবেন, এবং তার কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, জঘন্য অপরাধ এটি। আবার সেই সাথে আরেকটি বড় বিষয় হলো যে এখানে শরঈ দৃষ্টিকোণ থেকে বিবাহ সংগঠিত হয়ে যাবে যদি উভয় পক্ষ থেকে প্রস্তাব এবং সম্মতি থাকে। যদি সেটা না থাকে, শুধুমাত্র কাগজে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী লেখা থাকে, কোনো প্রস্তাব সম্মতি কিছু না থাকে, তাহলে বিবাহ হবে না। আর যদি এখানে নিয়মতান্ত্রিকভাবে বিবাহের মতো করে প্রস্তাব সম্মতি থাকে, যেমন অমুকের ছেলে অমুককে বিয়ের জন্য আমি প্রস্তাব করলাম, তারা বললো আমি কবুল করলাম, এই জিনিসগুলো লিখিত হোক মৌখিক হোক, যদি হয় তাহলে বিয়ে হয়ে যাবে। এবং এই বিয়ে হওয়ার মানে হলো যে এই মেয়ে পরবর্তীতে বিচ্ছেদ নেওয়ার আগ পর্যন্ত অন্য কোথাও বিয়ে হতে পারবে না। সাধারণত এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যারা সেখানে যায় সেখানে হয়তো একটা সার্টিফিকেট শো করে, যেখানে ম্যারেজ সার্টিফিকেট থাকে। ম্যারেজ সার্টিফিকেটে সাধারণত সম্মতি, প্রস্তাব এগুলো এইভাবে লেখা নাও থাকতে পারে। স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী লেখা থাকে। তো এই লেখার মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে যাবে না যদি সম্মতি প্রস্তাব না থাকে। তাহলে দুটো বিষয় এখানে, একটা হলো এই কাজটা এটা মূলগতভাবে হারাম, প্রতারণা এখানে, মিথ্যাচার এখানে। আর দ্বিতীয়ত হলো যে বিবাহটা অরিজিনালি সংগঠন হবে কি হবে না, সেটার উত্তর হলো যে যদি এখানে প্রস্তাব সম্মতি থাকে, মৌখিক হোক আর লিখিত হোক, তাহলে বিয়ে হয়ে যাবে। তারা এটাকে মনে করুক যে মুখোমুখি, কিন্তু বাস্তবিক অর্থে সেটা বিয়ে হয়ে যাবে। আর যদি সেরকম প্রস্তাব সম্মতি না থাকে, জাস্ট স্বামী স্ত্রীর ঘর পূরণ করা হয় এবং স্বাক্ষর থাকে, তার মাধ্যমে বিয়ে সংগঠিত হবে না, যার কারণে তারা পরবর্তীতে যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবে যার যার সুবিধা অনুযায়ী। কিন্তু এই প্রতারণাকারী তারা অবশ্যই গুনাহগার হবে। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। সম্প্রতি আলহামদুলিল্লাহ সমস্ত মিডিয়াগুলো নিউজ করেছে যে আপনার প্রতিষ্ঠান প্রায় 100 কোটি টাকার উপরে ত্রাণের অর্থ কালেকশন করেছেন। তো আগে তো ব্যক্তি উদ্যোগে এইভাবে এত বড় অর্থ কালেক্ট করা সম্ভব হয়নি। নতুন বাংলাদেশে
আসলে হুটহাট এরকম একটা আপনার দর্শকদের থেকে এবং আমাদের ভাই বোনদের থেকে এরকম একটা মানসিকতা তৈরি হওয়ার পেছনে কারণটা কি, যে এত বড় অর্থ যে এখানে আসলো, আগে কেন আসে নাই? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে আসুন্নাহ ফাউন্ডেশনে অবশ্য 2022-এর বন্যায় আমরা 18 কোটি টাকা ত্রাণ তহবিলের ডোনেশন পেয়েছি এবং সেটা আমরা খরচ করেছি পুরো টাকা। তো 18 কোটি টাকা 22 সালে যখন এসেছে তখন তার চাইতে এবারের ভয়াবহতা অনেক বেশি, যার কারণে টাকা আসাটা অস্বাভাবিক নয়। আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি মানে আলাদা করে বলতে হয় যে সাধারণ মানুষের, সর্বস্তরের মানুষের একটা আস্থা রয়েছে। এর অনেক কারণ রয়েছে। একটা কারণ হলো যে দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, যারা আমাদেরকে জানেন, তারা জানেন যে আমরা কীভাবে কাজ করি, তাদের আস্থা সেজন্য হয়তো ডেভেলপ হয়েছে, বিল্ড আপ হয়েছে। এর পাশাপাশি এই বছর একটু বেশিই হয়েছে। হয়তো 22-এর বন্যা 18 কোটি হলে এবার হয়তো 30 বা 50 কোটি হতো, কিন্তু আমাদের সেটা 100 কোটি ছাড়িয়েছে। সেটার সুনির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে। আমার ধারণা এর কয়েকটি কারণের ভিতরে একটি হলো যে যেহেতু আগে বিভিন্ন সরকারের সময় যখনই কেউ এরকম ডোনেশন করতো ধর্মীয় প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে, তখন তাকে নানামুখী চাপ দেওয়া হতো, হয়রানি করা হতো, মনে করা হতো যে আপনি এই দান করে আপনি মানে কোনো সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র করছেন কিনা, অথবা এটা কোনো জঙ্গি অর্থায়ন কিনা, নানাভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো। এবং মানে দান করাটাও একটা জটিল ব্যাপার হতো, মানুষ ভয় পেত। এখন আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে মানুষ স্বাধীনতার ফিলটা করছে, সবাই যার যার কথা বলতে পারছে, যার যার কাজটা করতে পারছে। এই কারণেই আমার মনে হয়েছে মন খুলে মানুষ ডোনেশন করতে পেরেছে। আরেকটা কারণ হলো যে এই যে নতুন বাংলাদেশে যে স্বাধীনতার ফিল, এই ফিলের কারণে মানুষ খুব আনন্দিত, উচ্ছ্বসিত। এই কারণে মানুষ মন খুলে একটু দান করছে আনন্দের কারণে। আরও একটা কারণ হলো যে ওই বেলটাতে, অর্থাৎ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই বেলটাতে মূলত বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী থাকেন, অর্থাৎ প্রবাসী নির্ভর অঞ্চল এটি। এবং প্রতি ঘরেই একজন দুজন প্রায় অলমোস্ট বিদেশি আছেন, অর্থাৎ বিদেশে অবস্থানরত বাংলাদেশে প্রবাসী যারা আছেন, তারা থাকার কারণে তাদের যে সিম্প্যাথি, তাদের যে ভালোবাসা আত্মীয় স্বজনদের প্রতি এবং এলাকা মানুষের প্রতি, সেই জায়গা থেকে ডোনেশন আমার মনে হচ্ছে একটু বেশি এসেছে। তো অনেকগুলো কারণ এখানে থাকতে পারে। সব মিলিয়ে আমরা বাংলাদেশের যে রূপ দেখেছি, তাতে আমরা বলতেই পারি এদেশের সাধারণ মানুষের ভিতরে যে কল্যাণকামিতা আছে, ভালো কাজ করার প্রতি অদম্য স্পৃহা এবং আগ্রহ আছে, যদি তারা যোগ্য নেতৃত্ব পায়, লিডারশিপ পায় এবং আস্থা রাখবার মতো জায়গা পায়, তাহলে সেক্ষেত্রে অকাতরে এদেশে মানুষ ঝাঁপিয়ে পড়বে যে কোনো দুর্যোগে। এবং এদেশে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করতে পারে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবার আমরা দেখেছি। আমাদের এখানে ত্রাণ প্যাকেজিং, এখানে প্রায় প্রতিদিনে 2,500 থেকে 3,000 মানুষ অ্যাভারেজে কাজ করেছে। 3,000 মানুষকে যদি আপনি 1,000 টাকা করে এক একজনকে পেমেন্ট করতে হতো আপনার ইয়ের জন্য, তাদের পারিশ্রমিকের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনাকে সম্ভবত 30 লক্ষ টাকা দিতে হতো। এটা প্রতিদিন 11 দিন আমরা কাজ করেছি। এই পুরো কাজটা বিনা পয়সায় আমরা করতে পেরেছি, বিকজ সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে নিয়ে অটো চালক পর্যন্ত, বৃদ্ধ থেকে নিয়ে শিশু পর্যন্ত, মুসলমান থেকে নিয়ে হিন্দু পর্যন্ত সর্বস্তরের মানুষ অংশগ্রহণ ছিল। আদ্দিন হসপিটাল থেকে আমাকে কর্তৃপক্ষ যোগাযোগ করলেন যে আমাদের মেয়েরা কাজ করার জন্য আগ্রহী এবং তারা রীতিমতো প্রতিবাদ করছে যে আমাদেরকে কোনোভাবে মাহরুম করা যাবে না। তো কি করা যায়? তো আমি বললাম ঠিক আছে, আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, আপনি সেগুলো পারচেস করে তাদের মাধ্যমে প্যাকেজিং করে নেন, তারা সেখানে তাদের তৎপরতা করুক, আমরা সেগুলো আনার ব্যবস্থা করবো। ঠিকই তারা সেটা করেছেন এবং সেগুলো আমরা এনে তারপর স্পটে পাঠিয়েছি। তো এই যে অদম্য স্পৃহা মানুষের, এই যে কাজ করবার চাহিদা, এটাকে শ্রদ্ধা রেখে আমাদের পরিবেশ তৈরি করা দরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি যদি আস্থা সাধারণ মানুষের থাকে, তো এই দেশে ভারত বাদ দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে, পাল্টা বাদ 2টা না 5টা করতে অসুবিধা হবে না, যদি শুধুমাত্র আস্থাটা তৈরি করা যায় সাধারণ মানুষ। জি, ধন্যবাদ সম্মানিত দর্শক। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যুবকদের ব্যাপারে যখনই কথা আসে, আমাদের কিছু মুরব্বী সবসময় সমালোচনা করি এবং বলি যে এই যুবকদের আসলে কিচ্ছু হবে না, এরা শেষ, এরা ভিডিও গেম খেলে, এরা ফেসবুকে সময় দেয়, এরা ইউটিউবে আছে, এরা ঠিকমতো পড়াশোনা করে না, সারাদিন আড্ডাবাজি করে। যত নেগেটিভ দিক আছে সব এই যুবকদের ব্যাপারে বলা হচ্ছে মোহতারাম। এখন কথা হচ্ছে, বর্তমান বাংলাদেশে যে যুবকদের চিত্র আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতায় তাদের যে অগ্রগামী ভূমিকা, এখান থেকে আপনি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা বাংলাদেশের এই বর্তমান যুবকদের প্রতি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাসু মাআদিন কামাআদিন ইয-যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপার খনি মতো মানুষের খনি, অর্থাৎ মানুষ স্বর্ণরূপার মতো। স্বর্ণরূপার উপরে যদি কোনো
ইয়ে থাকে, ময়লা থাকে, সেটার মূল্য থাকে না। জি। আর যদি পরিচ্ছন্ন করে ওইটাকে ব্যবহার উপযোগী করা হয় তাহলে সেটার দামটা সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের দামটা বুঝে। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ধরনের ভালো কাজ করবার স্পৃহা এবং দিক আছে। জন্মগতভাবে প্রত্যেকটা মানুষই ভালো, শুধুমাত্র আমাদের সমাজ পারিপার্শ্বিক কারণে তার ভালো দিকটা ফুটে ওঠে না। এটার জন্য ঘষামজা করা গেলে, তাকে সেভাবে ইন্সপায়ার করা গেলে তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। তরুণদের যে জেগে ওঠা, নিশ্চয়ই এর পেছনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কাজ করেছেন, এই ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে যে তারা তাদেরকে জাগাতে পেরেছেন। প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে তাদের মধ্যে ভালো কাজ করবার স্পৃহা আছে, তরুণদের মধ্যেও তা আছে। তাদেরকে শুধুমাত্র জাগাতে না পারাটাই হলো আমাদের ব্যর্থতা। তাদেরকে যদি সঠিকভাবে গাইড করা যায়, সঠিকভাবে তাদেরকে যদি পথ দেখানো যায়, তাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। তবে এখানে একটু যোগ করতে চাই যে আমাদের অনেকে অহংকার করছেন, অনেক তরুণরা অহংকার হয় এইরকম কথাবার্তা বলছেন যে দেখিয়ে ছেড়ে যে তরুণরা এই সেই। তো অহমিকা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কারণ আসলে অনেক তরুণরা চেষ্টা করছেন। আমরা যদি ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনে কোন তরুণ আছে যে চেষ্টা করছে না? চেষ্টা করতে করতে তাদের জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু সফলতা তারা এখনও পায়নি। এর মানে এই না যে তাদের কাজের ভিতরে কোনো ত্রুটি আছে বা তাদের ইচ্ছার ভিতরে কোনো প্রকার খাত আছে, তা নয়। জীবন বিলিয়ে দিচ্ছে অকাতারে সবাই। তো আল্লাহ তাআলার এহসান অনুগ্রহ সবচেয়ে বড় কথা। আমাদের অদম্য স্পৃহা আছে, আমাদের চেষ্টা আছে, আর এর চেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। এই জন্য ওইটাকে যদি আমরা অস্বীকার করে শুধুমাত্র নিজেদের যোগ্যতাকে হাইলাইট করতে থাকি, তাহলে সেটা অহমিকা হবে, অহংকার হবে, যে অহংকারের কারণে মানুষ পতিত হয়ে যায়। এদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের একটা বড় অংশ তারা ইসলামের দিকে একটু হলেও অগ্রসর হয়েছে। এই কারণে তারা অনেক বেশি ইন্সপায়ার হয়েছে এবং তার দ্বারা এই পরিবর্তনটা আরও বেশি সম্ভব হয়েছে। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি বিষয় এখানে, সম্প্রতি পত্রিকার তথ্য অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনের একটি জরিপ বলতেছে যে ঢাকা সিটিতে প্রতি বছর প্রায় 55 থেকে 60 হাজার তালাকের আবেদন পড়ছে। এই যে হঠাৎ করে তালাকের সংখ্যা বৃদ্ধি পাওয়া, গত 4-5 বছর 6 বছর ধরে এমনটা হচ্ছে, এটার পেছনে কারণ কি? মানুষ তো শিক্ষিত হচ্ছে, উত্তরণের কোনো পথ আছে কিনা সম্মানিত শেখ? দেখুন, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি যে শয়তান সবচেয়ে খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে। সেই কাজটি আমাদের সমাজে অনেক বেশি হচ্ছে। তার মানে শয়তানকে সন্তুষ্ট করবার আয়োজন সমাজে অনেক বেশি, আল্লাহ তাআলার সন্তুষ্টের বিপরীতে, যার কারণে এই ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। এর সমাধানের একমাত্র পথ, একেবারে সহজ কথা যদি আমি বলি, একমাত্র পথ হলো মানুষের ধর্মীয় চিন্তা চেতনা মানুষের মধ্যে জাগ্রত করতে হবে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে গুরুত্বপূর্ণ করতে হবে, রিলেভেন্ট করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো কমতে থাকবে। যত সংসার ভাঙন ধরে আপনি দেখবেন এ সবগুলো হয় হলো ইগোর কারণে, অহমিকার কারণে, দুনিয়াবি চাওয়া পাওয়ার ভিত্তিতে। এগুলোকে কন্ট্রোল করার একমাত্র শক্তি হলো মানুষের ধর্মীয় চেতনা। ধর্মীয় চেতনাটা যদি না হয় তাহলে মানুষকে এগুলো কন্ট্রোল করতে পারে না। আপনি যদি বলেন যে পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, তারা তো ধর্মীয় চেতনা নাই, তাদের সংসারগুলো কি ভালো? ভালো নয়? আমি বলবো না, অবশ্যই ভালো নয়। তাদের সাংসারিক জীবন তো একেবারেই ভেঙে শেষ হয়ে গেছে। আপনি পশ্চিমা পৃথিবীর কথা যদি বলেন, কোন দেশে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের মতো স্ট্রং আছে? আমরা ভঙ্গুর অবস্থায়ও যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের চাইতে কতগুণ বেশি ভঙ্গুর তারা হয়ে গেছে, তাদের সাংসারিক বা পারিবারিক জীবন হয়ে গেছে। কারণ কি? তারা তো শিক্ষা দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, অবকাঠামোতে, এমনকি আপনার তথাকথিত সভ্যতায়ও তারা আমাদের চাইতে এগিয়ে। বাট তাদের মধ্যে দিনই চেতনা না থাকার কারণে আপনি দেখবেন যে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং যে কালচারটা পশ্চিমাদের আছে ওই কালচারটাকে হুবহু কপি পেস্ট করা হচ্ছে আমাদের সমাজে, যার কুফল কিন্তু আমরা ইতিমধ্যে ভোগ করা শুরু করেছি। এই জন্য এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। দেখুন, আমরা এই যে ট্রান্সজেন্ডার বাদ বলি, বিভিন্ন বাদ মতবাদের কথা বলি, এগুলো যে আমদানি করছি, এগুলোর কুফল কি? এগুলোর কুফলগুলোর অনেকগুলো কুফলের ভিতরে একটা হলো যে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়া। মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি আপনি সমাজে অ্যাপ্রিসিয়েট করবেন, তত বেশি বৈবাহিক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক ভেঙে পড়বে। পৃথিবীর যেখানে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে সেখানে পরিবার ব্যবস্থা ভেঙে পড়েছে। আর পরিবার ব্যবস্থা ভেঙে পড়লে শিশুরা অবহেলিত থাকে। আমরা শিশুদের অধিকারের কথা বলি, শিশুর অধিকার কিভাবে, মা বাপ এবং পরিবার না থাকলে কিভাবে শিশুর অধিকার রক্ষা করা সম্ভব হয়? তো এই জায়গা থেকে আমি বলবো যে ইসলাম চর্চা করা, পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ থেকে মুক্ত থাকা, এই দুইটা কাজ ছাড়া কোনোদিনই আমাদের পরিবার ব্যবস্থাপনাকে আমরা রক্ষা করতে পারবো না। শিশুদেরকে হ্যাঁ বলুন একটি কথা অনেক আগে থেকেই সম্মানিত শেখ বলা হয় এবং জাতিসংঘ এটা নিয়ে অনেক কাজ করছে। ইসলামী শরীয়তে এই ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা? বাচ্চাদেরকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা, সন্দেহাতীতভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করতে হবে। দেখুন, ইসলাম সব কিছুতে মানুষকে ব্যালেন্স করে এবং এর চেয়ে মতো ব্যালেন্সের আর কোনো জীবন ব্যবস্থা পৃথিবীতে নেই। কেউ বাচ্চাদেরকে টর্চারে বিশ্বাসী, কেউ বাচ্চাদেরকে শুধু হাঁ বলাতে বিশ্বাসী। ইসলাম বলে ব্যালেন্স করো, তাদেরকে ইতিবাচক অ্যাপ্রোচে রাখো, ইতিবাচক কথাবার্তা বলো, কিন্তু যখন যেখানে প্রয়োজন হবে তাকে শাসন করবা, তাকে শাসনও করতে হবে।
পশ্চিমা পৃথিবীতে বাচ্চাদের শাসনের যে তত্ত্ব, এটাতে তারা বিশ্বাসী না। আপনি এর ফলশ্রুতিতে কি হয়েছে যদি দেখেন, আপনি দেখবেন সেখানে যে ক্লাস 6-7 বাচ্চা, তার বাপ মা তাকে একটু জোরে কথা বললে ফোন করে, পুলিশ কল করে তাকে ধরিয়ে দিচ্ছে। সন্তানের জন্য বাবা মার চাইতে বড় আপন, বড় হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে কেউ হয়, তাহলে সে মুনাফিক বা কপট অথবা মিথ্যুক। অসম্ভব যে মা বাবার চাইতে সন্তানের জন্য কেউ আপন হতে পারে। আপনি প্রশাসন হতে পারেন, রাষ্ট্র হতে পারেন, আপনি যেই হন না কেন, নর্মালি কোনো বাবা মার চাইতে আপন পৃথিবীতে শিশু আর কেউ হয় না। সেই বাবা মার উপরে যখন আপনি দয়াদ্র হতে যাবেন, তার চাইতে বেশি দয়াশীলতা দেখাতে যাবেন, তার ফলশ্রুতি কী হবে সেটা বলাই বাহুল্য। এজন্য অবশ্যই ইসলাম ইতিবাচক অ্যাপ্রোচে কথা বলতে বলে। বাচ্চাদেরকে শারীরিকভাবে টর্চার করতে ইসলাম বলে না, কিন্তু প্রয়োজনীয় মাত্রায় শাসনের কথা ইসলাম বলে। মা বাবাকে যদি সেই স্বাধীনতা দেওয়া না হয়, তাহলে কি হবে আপনি গোটা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাচ্ছেন। শিশুদের যৌন হেনস্থার যে ঘটনা, শিশুরা যৌনতায় জড়িয়ে পড়ার যে ঘটনা বলি, শিশুদের মধ্যে ডিপ্রেশনের যে কথা বলি, আপনি দেখুন মুসলিম সমাজে শিশুরা কখনো এই পরিমাণ ডিপ্রেসড না। অন্য ধর্মাবলম্বী অথবা নাস্তিক সমাজে শিশুরা যে পরিমাণ ডিপ্রেসড, শিশুদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর যে সমস্ত দেশে গিয়েছি, দেখেছি কাছে থেকে, জাপানে শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়াবহ। আপনি আমার দেশে শিশু কিশোরদের আত্মহত্যার কথা মানুষ চিন্তাও করতে পারবে না। কেন? এর মূল মন্ত্রই হলো এই জায়গাটাতে যে শিশুদেরকে আপনি যখন অতিরিক্ত স্বাধীনতা দিয়ে দিবেন, তখন সে কিন্তু তার ভালো মন্দ সে নিরূপণ করতে পারবে না এবং একটা পর্যায়ে সে কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে। এই জন্য শিশুদেরকে হাঁ বলুন, খুব ভালো কথা। এর মানে এই না শিশুর সব কথা আমাকে হাঁ বলতে হবে। আমার শিশু আগুন ধরতে চাইবে, আমি তাকে বলবো না আগুন ধরতে দিব, আমি তাকে বাধা দিব। সে কাঁদলেও আমি তাকে বাধা দিব। সব জায়গায় যদি হাঁ বলতে থাকি, আমি নিশ্চয়ই আমি তার ক্ষতি ডেকে আনবো। মোহতারাম, পারিবারিক ব্যবস্থা যারা ভেঙে দিতে যাচ্ছে, পরবর্তীতে জাপানের কথা আপনি বলেছেন একটু আগেই, সম্মানিত শেখ, একাকিত্ব এবং নির্জনে আছে প্রায় 60%-এর অধিক মানুষ, যারা মরে পড়ে থাকে, দেখার মতো খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ থাকে না। বাংলাদেশেও এরকম কিছু বুদ্ধিজীবী যারা কাজ করে যাচ্ছে বিষয়টা নিয়ে, যে পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়ুক। এক্ষেত্রে আমাদের মুসলমান সমাজের বা মুসলিম সভ্যতায় আমাদের উদ্যোগ বা পরিকল্পনা কেমন হওয়া উচিত, কি করতে পারি? আমি যেটা বলছি যে অন্ধভাবে পশ্চিমা সভ্যতার অনুকরণ, এটা কতটা ধ্বংস ডেকে আনতে পারে সেটা জাপানের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। আমাদের শেষ কোশ্চেন, জাপানিজরা সেই কালচারটা আমদানি করার ফলশ্রুতিতে তাদের এখানে অল্প সময়ের মধ্যে 40,000 মানুষ বাসায় একা একা মারা গেছেন। কোনো সঙ্গী তাদের নাই। বৃদ্ধদেরকে দেখবেন সাথে একটা কুকুর আছে, আর কেউ নাই, নাতি নাই, পুতি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। রাস্তাঘাটে সবাই একটা কুকুর নিয়ে হাঁটছে, বাসায় পড়ে মরে থাকছে, পচে গলে 2 মাস 3 মাস পর তারপরে তাকে উদ্ধার করা হচ্ছে। এই ভয়াবহ দৃশ্য এবং চিত্র কোত্থেকে আসছে? পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ার কারণে হয়েছে। যা খুশি তা করো, এই যে স্বেচ্ছাচারী মানসিকতা, সেখান থেকে হয়েছে। অতএব আমাদেরকে ইসলামে ফিরে আসতে হবে। অন্ধভাবে পশ্চিমা সভ্যতাকে আমদানি করার যে প্রবণতা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। চমৎকার কিছু পয়েন্ট আজকে সম্মানিত শেখ তার আলোচনায় তুলে ধরেছেন। আমরা বিষয়গুলো বুঝি, ফিল করি, কার্যক্ষেত্রে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করি। আজকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কি সময় আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।